হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 11 2024-এর যে নিউ সিলেবাস, সেই নিউ সিলেবাসের অন্তর্গত সেমিস্টার 1-এর ইউনিট 3, যেখানে র্যাপিড রিডিং এর ওপর সিলেবাস দেওয়া রয়েছে, যেখানে 3টে র্যাপিড রিডিং দেওয়া আছে। নাম্বার 1 আছে ম্যাকবেথ, নাম্বার 2 আছে অ্যাজ ইউ লাইক ইট এবং নাম্বার 3 আছে ওথেলো। তো সেই র্যাপিড রিডিংয়ের অন্তর্গত ম্যাকবেথ স্টোরিটা রয়েছে, যেটা নেওয়া হয়েছে টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে। এটার আগের সিলেবাসেও ছিল। সেই বই থেকেই আমরা এই ম্যাকবেথের লাইন বাই লাইন মিনিং তোমাদেরকে বলবো। এই কারণেই লাইন বাই লাইন মিনিংটা দরকার, কারণ এই বছরে কিন্তু এইখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওপর থেকে MCQ টাইপ কোয়েশ্চেন থাকবে। ম্যাকবেথের ওপর থেকে 4টে MCQ টাইপ কোয়েশ্চেন আছে। সুতরাং টেক্সটটাকে পুরোটা ভালোভাবে পড়া না থাকলে এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো না জানা থাকলে তোমাদের পক্ষে সেই 4টে MCQ এর জন্যে যথাযথ অ্যান্সার খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। সেই জন্যে এই ভিডিওতে আমরা লাইনগুলো পড়বো এবং তার সঙ্গে সঙ্গে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলোকে আমি মার্ক করে দেবো, দাগ দিয়ে দেবো। তোমরা নিজেদের যে বই আছে সেই বইতে এই জায়গাগুলোকে দাগ দিয়ে নিও। আশা করছি এর মধ্যে থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো আমরা শুরু করছি ম্যাকবেথ, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। কিন্তু এইখানে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব সম্পাদিত টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে, যেটা এর আগের সিলেবাসে ক্লাস 11-এ ছিল। যেহেতু র্যাপিড রিডিং একটু দ্রুততার সঙ্গে পড়বো, শুধু মেন যে জায়গাগুলো ইনফরমেশান আছে সেই ইনফরমেশানের জায়গাগুলো আমি তোমাদেরকে বলে যাব। দেখো, হোয়েন ডানকান এটাকে আমাদের মার্ক করতে হবে। ডানকান হচ্ছে কে? ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। তিনি ছিলেন কিং অফ স্কটল্যান্ড, অর্থাৎ স্কটল্যান্ডের রাজার নাম ছিল ডানকান। দেয়ার লিভড এ ব্রেভ জেনারেল, একজন ব্রেভ জেনারেল ছিল, হু ওয়াজ লুকড আপ টু উইথ হাই এস্টিম থ্রু আউট, যাকে সমগ্র রাজ্যে সম্মান দেওয়া হতো। স্কটল্যান্ড ফর হিজ গ্রেট ভেলার মানে হচ্ছে সাহসিকতা, অ্যান্ড স্কিল ইন ওয়ার মানে হচ্ছে যুদ্ধে তার পারদর্শিতার জন্যে। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ, এটা মাথায় রাখতে হবে, ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, বয়স্ক রাজার একজন তিনি আত্মীয় ছিলেন। হি ওয়াজ ম্যাকবেথ তার মানে কে? সে হচ্ছে একদিকে জেনারেল, তার খ্যাতি ছিল গোটা রাজ্যে, এবং তার সঙ্গে তার সাহসিকতা ছিল, তার স্কিল ছিল যুদ্ধের, এবং রাজার সে ক্লোজ রিলেটিভ ছিল। তার প্রথম পরিচয় হচ্ছে সে হচ্ছে দ্য থেন অফ গ্ল্যামিস, মানে থেন অফ গ্ল্যামিস মানে গ্ল্যামিসের জমিদার ছিল সে। অফ লেট, এই সাম্প্রতিক যে সময়কার কথা বলা হচ্ছে। হি ডিফিটেড এ রেবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ের যে রাজা, তারা কি করছে, সে কী করেছিল যে এই রাজ্যের এক প্রান্তের একটা কিছু মানুষকে খেপিয়ে তুলে তাদেরকে রাজার বিরুদ্ধে, এই স্কটল্যান্ডের রাজার বিরুদ্ধে বিদ্রোহী করে তুলেছিল। সেই বিদ্রোহীদেরকে দমন করবার জন্য ম্যাকবেথ গেছিল, এবং সেই নরওয়ের রাজা ইন গ্রেট নাম্বারস, প্রচুর সৈন্য সামন্ত দিয়ে এই বিদ্রোহীদেরকে সমর্থন করেছিল। তো সেই সমর্থন নিয়ে যে বিদ্রোহ বেড়ে উঠেছিল তাকে আটকানোর জন্য ম্যাকবেথ গেছিল। দ্য টু স্কটিশ জেনারেলস, দুজন স্কটিশ জেনারেল, একজনের নাম হচ্ছে ম্যাকবেথ, একজনের নাম হচ্ছে ব্যাঙ্কো, ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, এই বিশাল যুদ্ধক্ষেত্র থেকে তারা ফিরছিল। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, কীরকম ওয়েদার ছিল? থান্ডার ছিল, লাইটনিং ছিল। অন দ্য ওয়ে দে ওয়ার স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে দেখতে, স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে অদ্ভুত দর্শন। 3 ফিগার্স, 3টে আকৃতি, 3টে চেহারা। দ্যাট লুক লাইক উম্যান, যাদেরকে দেখতে মহিলাদের মতো, এক্সেপ্ট দে হ্যাড বিয়ার্ডস, কিন্তু মহিলা কেন নয়, কারণ তাদের ছিল দাড়ি। অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন, তাদের চামড়াগুলো ছিল একদম বিবর্ণ। ওয়াইল্ড ড্রেসেস মানে সেই জঙ্গলিদের মতো জামা কাপড় পরা, কোনো ভদ্রস্থ নয়। মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার, তাদেরকে দেখেই মনে হচ্ছিল তারা এই পৃথিবীর হয়তো কোনো প্রাণী নয়। দে ওয়ার ড্যান্সিং, দে ওয়ার সিঙ্গিং, তারা নাচছিল, তারা গান গাইছিল। ফেয়ার ইজ ফাউল ইজ ফেয়ার মানে যা কিছু ভালো, ফাউল মানে হচ্ছে খারাপ, যা কিছু ভালো তাই হচ্ছে খারাপ, যা কিছু খারাপ তাই হচ্ছে ভালো। হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার, এগুলো ভেসে বেড়ায় কুয়াশা এবং নোংরা বাতাসে। এরপরে আমরা আসছি অ্যাজ দে স দ্য টু জেনারেল, ওই দুই জেনারেল অর্থাৎ ম্যাকবেথ এবং ব্যাঙ্কোকে দেখা মাত্র। দ্য ফার্স্ট উইচ স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল থেন অফ গ্ল্যামিস, প্রথম যে উইচ, এরা সব উইচ, এরা হচ্ছে সব ডাইনি। একজন ম্যাকবেথকে বলল এসো, থেন অফ গ্ল্যামিস এসো। দ্য জেনারেল ওয়াজ স্কেয়ার্সলি স্টার্টল টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স, এই জেনারেল মানে অর্থাৎ ম্যাকবেথ এটাতে মোটেই অবাক হলো না, কারণ যেহেতু তাকে বহু লোকে চেনে, সে যে থেন অফ গ্ল্যামিস সেটা যে কেউ জানতেই পারে। দ্য সেকেন্ড উইচ, তার মানে দ্বিতীয় উইচ কি বলছে?
অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কটর, দ্বিতীয় উইচ তাকে বলছে থেন অফ কটর বলে, টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস। এইটাতে তার কিন্তু কোনো সম্যক জ্ঞান ছিল না যে সে যে থেন অফ গ্ল্যামিস, থেন অফ কর্ডার, সেই সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, সে জানতো সে থেন অফ গ্ল্যামিস। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, এবং তৃতীয় ডাইনি তাকে কী বলছে, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, যে তুমি এরপরে স্কটল্যান্ডের রাজা হবে। Such prophetic greeting might well amaze him, for he knew that as long as the king's son survived, he could scarcely hope to succeed the throne. এই যে ভবিষ্যৎবাণীমূলক যে কথা, সেইটা তাকে কিন্তু একটু বেশ মজাই দিল, কারণ সে জানতো যতক্ষণ পর্যন্ত রাজার ছেলেরা বেঁচে আছে, ততক্ষণ পর্যন্ত রাজা বয়স্ক হয়ে মারা গেলেও তার পক্ষে সিংহাসনে বসার কোনো সুযোগ নেই। Banquo was curious to know the reason why the witches had little to say about him. ব্যাঙ্কো খুব কৌতূহলী হয়ে উঠেছিল এটা জানার জন্য। এটা বললো সে যে উইচদের ব্যাঙ্কো সম্পর্কে কোনো কিছু বলার নেই, হোয়ার অ্যাজ দে কিন্ডলড হোপ ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড। অন্যদিকে তার যে প্রিয় বন্ধু, তার মনের ভেতরে একটা আশা তারা জাগিয়ে তুলেছে, কিন্তু ব্যাঙ্কো সম্পর্কে তারা তো কিছু বলছে না। সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাঙ্কো অ্যান্ড টোল্ড হিম ইন সামহাট রিডলিং টার্মস। তারপরে সেই এটা শুনে ওই উইচরা ব্যাঙ্কোর দিকে ফিরলো এবং তাকে একটু ধাঁধার ভাষায় কিছু কথা বললো। টু বি লেসার দেন ম্যাকবেথ বাট গ্রেটার, তুমি ম্যাকবেথের থেকে কমা হবে কিন্তু অনেক বেশি হবে, মহান হবে, বড় হবে। নট সো হ্যাপি বাট ম্যাচ হ্যাপিয়ার, অতটা সুখী হবে না কিন্তু অনেক বেশি সুখী হবে। দে অলসো প্রফেসাইজ দ্যাট অলদো ব্যাঙ্কো উড নেভার রেইন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যদিও ব্যাঙ্কো কিং অফ স্কটল্যান্ড হিসাবে রাজত্ব করতে পারবে না, ইয়েট হিজ সাকসেসার্স উড বি দ্য কিংস, তবুও তার যে সাকসেসার, তার যে উত্তরাধিকারী, তারা রাজা হবে। অ্যান্ড দেন দে টার্ন ইন্টু থিন এয়ার অ্যান্ড ভ্যানিশ, তারপরে তারা পাতলা হাওয়ায় মিলিয়ে গেল, পাতলা হাওয়া হলো এবং ভ্যানিশ, অদৃশ্য হয়ে গেল, মানে তারাই বাতাসে মিলিয়ে গেল। বাই হুইচ দ্য জেনারেলস রিয়েলাইজ দ্য ওয়েড সিস্টার টু বি উইচেস, এইটার থেকেই এই জেনারেলরা বুঝতে পারলো যে এই যে ওয়েড সিস্টার্স, অদ্ভুত দর্শন, এই যে তিন বোন, এরা হচ্ছে এক একটা ডাইনি। হোয়াইল দে স্টুড দে আর পন্ডারিং অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দিস অ্যাডভেঞ্চার, এই যে রোমাঞ্চকর অভিজ্ঞতা, সেটা যে কেমন হলো, অদ্ভুত, আশ্চর্যজনক, সেটা নিয়ে যখন তারা পন্ডারিং মানে আলোচনা করছিল, দে আর অ্যারাইভ সার্টেন এনভয়েস মানে হচ্ছে যে সংবাদদাতা, যে মেসেঞ্জার, সে ফ্রম দ্য কিং, রাজার কাছ থেকে সে এসেছে, হু ওয়ার এম্পাওয়ার্ড, যাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, টু কনফার আপন ম্যাকবেথ, যে ম্যাকবেথের ওপর এটা যাতে সে প্রদান করতে পারে, দ্য টাইটেল অফ দ্য থেন অফ কটর, যে তাকে থেন অফ কটর বলে ঘোষিত করা হচ্ছে, সেই টাইটেলটা যেন এর ওপর দিতে পারে। ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকুলাসলি করসপন্ডিং উইথ দ্য প্রেডিকশনস অফ দ্য উইচেস দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার র্যাপড ইন অ্যামেজমেন্ট। এটা এত আশ্চর্যজনকভাবে ওই ওয়ার্ড সিস্টারদের বা উইচদের প্রেডিকশনের সঙ্গে মিলে গেছিলো যে ম্যাকবেথ তো একদম অবাক হয়ে গেল। আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস, ওই যারা বার্তাবাহক তার গ্রিটিংস বা অভিবাদনে ঠিকমতো করে সে সারা পর্যন্ত দিতে পারল না। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট, তার মনের ভেতরে আশা জেগে উঠতে শুরু করলো। অ্যাজ হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য, যে কারণ এখন সে চিন্তা করতে শুরু করেছে প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ, তৃতীয় উইচের যে ভবিষ্যবাণী, সেইটা নিয়ে। টার্নিং টু ব্যাঙ্কোর দিকে ঘুরে সে বলল, হি সেড, ডু ইউ নট হোপ দ্যাট your children will be the kings of the future, since what the witches promised to me has so wonderfully come to pass? বলে তোমার কি মনে হয় না, তুমি কি আশা করতে শুরু করছো না যে তোমার ছেলেরা পরবর্তীকালে রাজা হবে? কারণ এই উইচরা যা আমাকে বললো তার মধ্যে একটা তো ইতিমধ্যেই ফলে গেল, দেখো। দ্যাট হোপ, রিপ্লাইড ব্যাঙ্কো, মাইট এনকিন্ডল ইউ টু এইম অ্যাট দ্য থ্রোন, এই যে আশা, এটা কিন্তু তোমাকে, তোমার মধ্যে যেটা জেগে উঠেছে সেটা তোমাকে ওই সিংহাসনের প্রতি আকৃষ্ট করবে, লক্ষ্য করে নিতে হবে তোমাকে ওই সিংহাসনকে। বাট অফেন টাইম দিস মিনিস্টার্স অফ ডার্কনেস মানে হচ্ছে ওই উইচগুলোকে বলছে, টেল আস ট্রুথস ইন লিটল থিংস টু বিট্রে আস ইন্টু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স, মানে আমাদেরকে হয়তো ছোটো ছোটো এমন কিছু বিষয় বলে দিল যার ফলশ্রুতি হবে অনেক বড়সড় কোনো ঘটনা, মানে হয়তো এমনভাবে বলছে যেন জিনিসটা খুব সোজা, কিন্তু এর পেছনে অনেক বড় বড় ঘটনা লুকিয়ে আছে, সেই জন্য এদেরকে বিশ্বাস করে লাভ নেই। তারপরে বলছে,
However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth, which their prophecy ম্যাকবেথের মনের ভেতরে এতটাই গভীরভাবে প্রথিত হলো, হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য প্রেডিকশন অফ দ্য থ্রি উইচেস। সে তার ওয়াইফকে এই তিনটে উইচদের, তিনটে ডাইনির যে প্রেডিকশন সেটা সম্পর্কে বলল, অ্যান্ড অলসো ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং কীভাবে যেটা খানিকটা পূর্ণ হয়েছে সেটাও সে বলল। লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি অ্যাম্বিশাস ওম্যান, মার্ক করতে হবে এক্সট্রিমলি অ্যাম্বিশাস ওম্যান, প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী মহিলা। She spurred on the reluctant purpose of Macbeth, who felt compunction at the thought of blood. তিনি অনুপ্রাণিত করেছিলেন ম্যাকবেথকে, যার অতটা ইচ্ছা ছিল না, হু ফেল্ট কম্পাংশন, যিনি বিবেকের দংশন অনুভব করছিলেন, অ্যাট দ্য থট অফ ব্লাড, অর্থাৎ মার্ডার ফার্ডার এইসব ব্যাপারে তার একটুখানি বিবেকের দংশনের ব্যাপার ছিল, সেই জন্যে সে চাইছিল না যে এই জিনিসগুলো হোক, মানে মনে মনে প্ল্যান করে নিয়েছে রাজাকে মার্ডার করবে, কিন্তু সে চাইছিল না, ম্যাকবেথ চাইছিল না, কিন্তু লেডি ম্যাকবেথ তার মনের ভেতরে সেই ইচ্ছাকে জাগিয়ে তুলছিল। সি ডিড নট সিজ টু represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecies. এই যে অতিশয়োক্তিমূলক যে ভবিষ্যবাণী, সেই ভবিষ্যবাণীকে পূর্ণতা দেওয়ার জন্যে রাজাকে যে মার্ডার করতে হবে, এটা কিন্তু একদম অ্যাবসলিউট নেসেসারি, মানে একদম চরম যে প্রয়োজনীয়তা সেটা নয় বলেই মনে করছিল। ইট হ্যাপেন্ড দ্যাট দিস টাইম কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল। ম্যাকবেথ এই সময় কিং ডানকান ম্যাকবেথের ক্যাসেলে আসছিলেন, অ্যালং উইথ হিজ টু সন্স, তার দুই সন্তানকে নিয়ে, যাদের নাম হচ্ছে, একজনের নাম ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন, 2 নম্বরের নাম হচ্ছে ডোনাল্ড বেন, অ্যান্ড নিউমেরাস থেইনস অ্যান্ড অ্যাটেন্ডেন্টস টু অনার ম্যাকবেথ ফর দ্য ট্রাম্প এগেনস্ট দ্য রেবেলস। এটা কিসের জন্য তিনি আসছিলেন? যে ম্যাকবেথকে অনার করছেন, সম্মান জানাচ্ছেন, যে সে যে বিদ্রোহীদেরকে দমন করে তাদের উপর জয়লাভ করেছে, সেইটার জন্যে রাজা তাকে সম্মান জানানোর জন্যে তার ক্যাসেল মানে তার দুর্গে থাকতে আসবেন। ইনভারনেস, ম্যাকবেথের ক্যাসেলের নাম হচ্ছে ইনভারনেস। দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লেজেন্টলি সিচুয়েটেড অন এ হিল, একটা পাহাড়ের উপরে অবস্থিত, অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোয়েলসাম, এখানে বাতাস খুব মিষ্টি মধুর। দেন এখানে ক্যাসেলটার বিবরণ দেওয়া হচ্ছে, আমি পড়ে যাচ্ছি। দ্য নেস্ট অফ the nest that the swallows or the martlets had built under all the jutting fridges and buttresses of the building. The king was extremely pleased as he entered the palace, not only for its wonderful ambience, এটা সুন্দর দেখতে তার জন্য নয়, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ দ্য হোস্টেস। হোস্টেস মানে হচ্ছে এখানে লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ যে এত সুন্দর তাকে যত্ন আত্তি করছে, নজর রাখছে তার জন্যে। who had developed the art of camouflaging her treacherous purposes, মানে তার যে ট্রেচারাস মানে হচ্ছে বিশ্বাসঘাতকতাপূর্ণ যে উদ্দেশ্য, সেইটাকে এমনভাবে ঢাকা দিয়ে রাখছেন তার কিসের মধ্যে দিয়ে? স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকেট, তার যে এটিকেট, তার যে ভদ্রতা এবং তার যে হাসি, তার মধ্যে দিয়ে তার যে ইভিল পারপাস, সেটাকে পুরো চাপা দিয়ে রেখে দিয়েছে লেডি ম্যাকবেথ। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড, অনেকক্ষণ জার্নি করে এসছেন রাজা, সেই জন্য তিনি তাড়াতাড়ি শুতে চলে গেলেন। ইট ওয়াজ মিডল অফ দ্য নাইট, এটা প্রায় মাঝরাত্রির সময়। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ডস নেচার সিম ডেড অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং ম্যানস মাইন্ডস অ্যান্ড নান বাট দ্য উলফ অ্যান্ড দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট। দিস ওয়াজ দ্য টাইম ওয়েন লেডি ম্যাকবেথ woke up to plot the murder of the king. এই সময় লেডি ম্যাকবেথ রাজাকে হত্যার প্ল্যান করলেন। she would not have undertaken the deed so abhorrent to her sex, মানে এইটা তার abhorrent মানে হচ্ছে ঘৃণ্য, তার সেক্স মানে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এই মার্ডারটা একটা ঘৃণ্য হিসাবে ধরা হয়, সেই জন্য তিনি নিজে এটা করতে পারছেন না। অ্যান্ড she was well aware of her husband's nature that was too full of the milk of human kindness, সে যে এতটাই দয়ালু মানুষ যে সে এই মার্ডার করতে আগ্রহী হচ্ছে না। টু এক্সিকিউট দ্য কন্ট্রিভড মার্ডার, এই যে প্ল্যান্ড মার্ডার সেটা করতে পারছে না। সি নিউ দ্যাট her husband was ambitious but he was not prepared for the hate of crime which commonly accompanies a inordinate ambition. লেডি ম্যাকবেথ জানতেন যে ম্যাকবেথ কিন্তু উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু তার জন্যে সে এই মার্ডার করবার ক্ষেত্রে ইনঅর্ডিনেট অ্যাম্বিশন, তার যে উচ্চাকাঙ্ক্ষা, চরম উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবার জন্যে এই ধরনের যে ক্রাইম সেটা করবার জন্যে ম্যাকবেথ কিন্তু তৈরি ছিল না। সি হ্যাড ওন হিজ কনসেন্ট অ্যাবাউট দ্য মার্ডার বাট সি ডাউটেড হিজ রেজলিউশন অ্যান্ড সি ফিয়ার্ড
দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন কুড ডিফিট দ্য পারপাস। সে জানতো যে শি হ্যাড ওন হিজ কনসেন্ট, তার অনুমতি সে পেয়েছিল মার্ডার করবার ক্ষেত্রে, কিন্তু সে জানতো যে এই যে অনুমতি সে দিয়েছে যে হ্যাঁ মার্ডার করব, কিন্তু এই যে তার যে মনের যে রেজলিউশন মানে হচ্ছে তার যে শপথ, সেই শপথের ভেতরে খুব একটা লেডি ম্যাকবেথের ভরসা ছিল না, কারণ জানতো সে হয়তো এটা নাও করতে পারেন, কারণ হচ্ছে তার ভেতরে কিছু ন্যাচারাল টেন্ডারনেস আছে, কিছু প্রাকৃতিক নমনীয়তা আছে, সেইটা তার যে ডিসপোজিশন, তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের মাধ্যমে সে এটাকে ডিপিট করে দেবে পারপাসটাকে। তার মানে এই যে উদ্দেশ্যটা, তার যে নরম চারিত্রিক বৈশিষ্ট্য রাজার প্রতি, সেটা কিন্তু এই উদ্দেশ্যটাকে বানচাল করে দিতে পারে। সো আর্মড উইথ এ ড্যাগার সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার। তাই একটা ড্যাগার, একটা বড় ছোরা নিয়ে সে রাজার চেম্বারের দিকে চললো। দেয়ার সি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ। সেখানে গিয়ে সে দেখলো ডানকান গভীর ঘুমে আচ্ছন্ন। অ্যান্ড সি ভিউড হিম আর্নেস্টলি। সে খুব ভালোভাবে তাকে দেখলো। দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস। তার মুখে এমন কিছু ছিল হুইচ রেজেম্বলড হার ওন ফাদার, যেটাকে দেখে তার নিজের বাবার মুখের কথা মনে পড়ে গেল। দাস সি হ্যাড নট দ্য রেজলিউশন টু প্রসিড ফার্দার। তাই তার মনে আর এরম জোর রইল না যাতে করে পরবর্তী কাজটা সে করতে পারে। সি রিটার্ন টু কনফার্ট উইথ হার হাজব্যান্ড। তিনি ফিরে আসেন স্বামীর সঙ্গে আলোচনা করবার জন্যে। হি থট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার। সে ভেবেছিল যে এই ম্যাকবেথ সে কিন্তু এই মার্ডারের যথেষ্ট বিরুদ্ধে ছিল, কারণ এর পেছনে কিছু যথেষ্ট জোরালো কারণ ছিল। জোরালো কারণগুলো কি? ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট। ম্যাকবেথ শুধুমাত্র ওই রাজার একজন প্রজা নয়, বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান। সে ডানকানের একজন খুব নিকট আত্মীয়। বিসাইডস হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং। এমনকি সে হচ্ছে আজকে মানে রাজার যে অতিথি, রাজা তার যে অতিথি, তার দায়িত্ব, মানে তিনি হচ্ছেন বাড়ির কর্তা। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স। কেউ যদি রাজাকে মার্ডার করতে আসে, সেই থ্রেট থেকে রাজাকে বাঁচানো হচ্ছে তার কর্তব্য। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ। সঙ্গে করে ওই ছুরিটা নিয়ে গিয়ে রাজাকে মার্ডার করা, এটা তার মোটেই শোভনীয় নয়। হি অলসো থট হাউ জাস্ট অ্যান্ড বেনিভোলেন্ট এ কিং ওয়াজ ডানকান। সে ভাবলো যে রাজা কত মহান এবং কত দয়ালু ছিলেন, কত যথার্থ তিনি আচরণ করতেন। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্ট, হাউ লাভিং টু হিজ নোবিলিটি, দ্যাট দেয়ার সাবজেক্টস ওয়ার ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ। তিনি প্রজাদেরকে কত ভালোবাসতেন এবং কত নোবেলিটি, যারা আমির উমরাহ ব্যক্তিত্ব ছিলেন, তাদের সঙ্গে তার কত হৃদ্যতা ছিল। তো এইরকম যারা যিনি প্রজাদেরকে এত ভালোবাসতেন, তার সাবজেক্টরা, তার প্রজারা কিন্তু ওয়ার ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ। তারা কিন্তু তার মৃত্যুর প্রতিশোধ নেবেই। মোর ওভার বাই দ্য ফেভার্স অফ দ্য কিং, ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন। এমনকি এই রাজারই অনুগ্রহে ম্যাকবেথ আজকে এই সবার কাছে এত সম্মান পাচ্ছে। অ্যান্ড হাউ কুড দোজ অনার্স বি স্টেইনড বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল এ মার্ডার। আর এই সম্মানগুলোকে কীভাবে সে এই মার্ডারের রেপুটেশন দিয়ে তাকে কালিমালিপ্ত করবে। এরপরের অংশে আসছি। ইন দিস কনফ্লিক্টস অফ দ্য মাইন্ড, লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড রিজলভ টু প্রসিড নট ফার্দার। মনের ভেতরে এই ধরনের যে কনফ্লিক্টগুলো, দুরকম চিন্তাভাবনা আসছে, তার জন্যে লেডি ম্যাকবেথ দেখলেন যে তার হাজব্যান্ড অর্থাৎ ম্যাকবেথ আর এই যে কাজটাকে এগিয়ে নিয়ে যাবে, এই দিকে কোনো রকম মনের জোর আসছে পাচ্ছে না। বাট সি ওয়াজ এ ওম্যান নট ইজিলি শেকেন ফ্রম হার ইভিল পারপাস। তিনি এমন একজন মহিলা, তিনি তার যে মানে দুর্বৃত্ত যে চিন্তাভাবনা পরিকল্পনা রয়েছে, সেইগুলো থেকে চট করে সরে আসার মতো ব্যক্তি তিনি ছিলেন না। শি বিগ্যান টু পোর ইন অ্যাট হিজ ইয়ার্স words which infused a portion of her own spirit into her mind. বলছে যে তিনি ম্যাকবেথের কানের মধ্যে দিয়ে সেই সমস্ত কথাগুলোকে তার মনের ভেতর প্রবেশ করাতে থাকলেন, যেগুলো হচ্ছে তার মনের ইচ্ছা, অর্থাৎ লেডি ম্যাকবেথের মনের ইচ্ছা, সেগুলোকে এমনভাবে প্রবেশ করাতে থাকলেন যাতে সেই ওয়ার্ডগুলো ভেতরে গিয়ে ক্রিয়া করতে শুরু করে। অ্যাসাইনিং রিজন আপন রিজন why he should not shrink from the resolution he had earlier undertaken. মানে একটার পর একটা কারণ দর্শাতে থাকে যে কেন ম্যাকবেথের উচিত নয় আগে যেটা ঠিক করেছিল, অর্থাৎ রাজাকে মার্ডার করবে, সেইখান থেকে পেছিয়ে আসার। অ্যান্ড হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান নাইট would give their all the coming days and nights to come sovereign power and
রয়্যালটি। বলছে যে এক রাত্রিরে যে কাজটা তারা করে যদি ফেলতে পারে এই কাজটা, তাহলে সেটা আগামী যত দিন তারা বাঁচবে ততদিন তাদেরকে সার্বভৌম ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে রাজকীয় যে সুযোগ সুবিধা সেগুলো দেবে। শি ইভেন অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডিস অ্যান্ড ফিকলনেস ফর রিভার্টিং হিজ ডিসিশন। মানে তিনি তাকে এমনকি কাপুরুষ বলছিলেন এবং তার মনে যে সিদ্ধান্ত নেওয়ার যে সিদ্ধান্তে দৃঢ় থাকার যে ক্ষমতা সেটা নেই বলেও তাকে কিন্তু উপহাস করছিলেন। শি অলসো টোল্ড হিম হাউ প্র্যাকটিকেবল ইট উড বি টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস। কাদের উপর এই দোষটা চাপিয়ে দেবে? ড্রাঙ্কেন গ্রুমস। ড্রাঙ্কেন গ্রুমস মানে হচ্ছে ওই রাজার ঘরের বাইরে দুজন প্রহরী আছে, সেই দুজনকে লেডি ম্যাকবেথ কী করেছে, অত্যাধিক মদ্যপান করিয়ে তাদেরকে বেহুশ করিয়ে দিয়েছেন। তো মার্ডার করে তাদের গায়ে রক্ত লাগিয়ে দিলেই বোঝা যাবে মার্ডারটা তারা করেছে। হু ওয়ার স্লিপিং ইন দ্য কিংস চেম্বার, যারা রাজার চেম্বারে ঘুমোচ্ছে। সো ম্যাকবেথ, তাই ম্যাকবেথ টুক দ্য ড্যাগার। এত কথা শোনার পর ম্যাকবেথ আর ঠিক থাকতে পারলো না, এবারে সে ড্যাগারটা নিল অ্যান্ড সফটলি স্টোল ইন দ্য ডার্ক টু দ্য রুম। এবারে আস্তে আস্তে সে এগিয়ে চললো সেই রুমের দিকে যে রুমে হোয়ার ডানকান স্লেপ্ট, যে রুমে ডানকান ঘুমোচ্ছে। অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার, যত সে রাজার বেড চেম্বারের দিকে এগিয়ে যেতে থাকলো, হি ভিজুয়ালাইজ, সে দেখতে পেলো অ্যানাদার ড্যাগার হ্যাঙ্গিং ইন দ্য এয়ার। এইটা হচ্ছে, এটাকে বলা হয় ড্যাগার এপিসোড বা হ্যালুসিনেশন অফ হিজ মাইন্ড। এই ড্যাগার এপিসোডে কি দেখছে, যে ম্যাকবেথ যত এগিয়ে যাচ্ছে দেখছে যে একটা ড্যাগার বাতাসে ঝুলছে, পয়েন্টেড টুয়ার্ডস হিম, তার দিকে মুখটা করা রয়েছে। অ্যান্ড দেয়ার আর ড্রপস অফ ব্লাড, এবং সেখান থেকে রক্ত বিন্দু বিন্দু করে পড়ছে। অন দ্য টিপ অফ দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, ড্যাগারের যে ছুরির যে মুখ একদম ডগা, সেখান থেকে এক ফোঁটা করে রক্ত পড়ছে। ম্যাকবেথ ট্রাই টু গ্রাস্প দ্য ড্যাগার, ম্যাকবেথ ওই ড্যাগারটাকে ধরবার চেষ্টা করলো, বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, কিন্তু এটা বাতাসে মিলিয়ে গেল। ইট ওয়াজ অনলি এ ফ্যান্টাজম ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেন, এটা কিন্তু তার গরম মাথা, গরম হট অ্যান্ড অপ্রেসড ব্রেন, এই প্রচণ্ড উত্তপ্ত মাথা, সেটা একটা যেন জিনিসকে তার সামনে ভিজুয়ালাইজ করিয়ে দিচ্ছে। ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড, যে কাজটা তার হাতে রয়েছে সেই কাজটা এতটাই তার মনকে আচ্ছন্ন করে রেখেছে, মাথাকে গরম করে রেখেছে, যে সে এইসব দিনের বেলাতেই জেগে জেগে এইসব জিনিসকে দেখতে পাচ্ছে। নেক্সট বলছে ওভারকামিং দিস ফিয়ার, এই ভয়টাকে কাটিয়ে উঠে ম্যাকবেথ এন্টার ডানকানস রুম অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং উইথ ওয়ান স্ট্রোক অফ দ্য ড্যাগার। তারপরেই কিন্তু সেখানে ঢুকে রাজাকে ছুরির এক আঘাতে রাজাকে শেষ করে ফেলছে। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যখন সে রুম থেকে বেরোতে যাচ্ছে, ওয়ান অফ দ্য গ্রুমস, ওই যে দুজন লোক রাজার ঘরে শুয়ে আছে, তারা কি বলছে না, হু ওয়ার স্লিপিং ইন দ্য চেম্বার, যারা রাজার ঘরে শুয়ে, লাফড অ্যান্ড দ্য ক্রাইড আউট, তা প্রথমে তারা হাসছে এবং তারপরে চিৎকার করে উঠছে মার্ডার, ফর হুইচ বোথ অফ দেম ওক আপ, এইটা বলেই দুজনে জেগে উঠছে। বাট দেন ওয়ান অফ দেম সেড গড ব্লেসেস, তারপর একজন বলছে ঈশ্বর আমাদের মঙ্গল করুন, অ্যান্ড আদার রেসপন্ডেড আমেন, এবং আরেকজন বলছে আমেন মানে হচ্ছে তাই হোক। অ্যান্ড ওয়েন্ট অফ স্লিপ, ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমেন। খ্রিস্ট ধর্মে এটা আছে, কেউ যদি একবার আমেন বলে বাকি সবাই যারা উপস্থিত আছে তাদের আমেন বলতে হয়, কিন্তু ম্যাকবেথ এটা বলতে গেল, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্ট্রাক ইন হিজ থ্রোট, যেন এই আমেন শব্দটা তার গলার মধ্যে আটকে গেল। এই আমেন শব্দটা গলার মধ্যে আটকে যাওয়ার কারণ হচ্ছে আমেন তারাই বলতে পারে যারা ধার্মিক, যারা পুণ্যবান ব্যক্তি, কিন্তু ম্যাকবেথের ভেতরে এখন পাপ ঢুকে গেছে, সুতরাং সে আর ওই ঈশ্বরের যে পুণ্যর কথা সেটা সে তার গলা দিয়ে বেরোলো না। অ্যান্ড হি কুড নট আটার, সে বলতে পারলো না। হি ফেল্ট দ্যাট হি হার্ড এ ভয়েস হুইচ সেড, সে যেন শুনতে পেল একটা কণ্ঠস্বর বলছে, স্লিপ নো মোর ম্যাকবেথ মার্ডার স্লিপ, বলছে যেন আর ঘুমোতে হবে না, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিসেস লাইফ, এই সেই সরল বা নিষ্পাপ ঘুম যেটা জীবনকে নারিশ করে, জীবনকে প্রতিপালন করে। গ্ল্যামিস হ্যাড মাদার্ড স্লিপ, গ্ল্যামিস ঘুমকে মার্ডার করেছে। অ্যান্ড দেয়ারফর কর্ডোর শ্যাল দেয়ারফর স্লিপ নো মোর, তাই কর্ডোর আর ঘুমোতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর ঘুমোতে পারবে না। তারপর বলা আছে ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, ম্যাকবেথ এইভাবে এরপরে নিজের ওয়াইফের কাছে ফিরে এলো। হু বাই নাও হ্যাড স্টার্টেড টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফেইল্ড ইন হিজ অবজেক্টিভ, যে এই মুহূর্তে ভাবতে শুরু করেছে যে ম্যাকবেথ বোধহয় যে কাজে গেছে সেই কাজে সে এবার আর সফল হতে পারেনি।
হি কেম ইন সাচ ডিস্ট্র্যাক্টেড স্টেট, সে এতটাই উদ্ভ্রান্ত অবস্থায় এসে পৌঁছেছে, দ্যাট সি রিপ্রোচড ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস, যে লেডি ম্যাকবেথ তাকে ভৎসনা করছে যে তার মধ্যে যে এই যে দৃঢ় প্রতিজ্ঞ ভাবটা নেই, তার মধ্যে যে কনফিডেন্সের অভাব সেইটার জন্যে। অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস, এবং তাকে পাঠিয়ে দিচ্ছে তার হাত পা ধোয়ার জন্য, অফ দ্য ব্লাড দ্যাট স্টেইন দেম, যে হাতগুলোর মধ্যে রক্তের ছাপ লেগে রয়েছে সেগুলো ধোয়ার জন্যে। মিন হোয়াইল, ইতিমধ্যে সি টুক দ্য ড্যাগার, তিনি ওই ছোঁড়াটা নিচ্ছেন, টু স্টেন দ্য চিক্স অফ দ্য গ্রুমস উইথ ব্লাড ইন অর্ডার টু মেক দেম সিম দেয়ার ব্লাড ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, এই ছুরির যে রক্ত সেটা তাদের গায়ে লাগিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন যে এই মার্ডারটা তারাই করেছে। পরের দিন সকালের কথা, ডে ব্রোক অ্যান্ড উইথ ইট দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার, অ্যান্ড though Macbeth and his wife showed their utmost grief and the evidence of murder was sufficiently strong against the grooms, yet the entire suspicion fell upon Macbeth. যদিও পরের দিন সকালবেলা জানা গেল যে ম্যাকবেথ মার্ডার হয়েছে এবং ম্যাকবেথ এবং তার ওয়াইফ তারা এই যে কী করে মার্ডার হলো এই নিয়ে প্রচুর তারা দুঃখ, ব্যথা, বেদনা এসব সকলের কাছে প্রকাশ করলো। এবং সঙ্গে সঙ্গে এটাও দেখানো হলো যে ওই গ্রুমগুলোর ওপরেই কিন্তু এগেনস্টেই কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট প্রুফ রয়েছে, তাদের গায়ে রক্তফক্ত লেগে রয়েছে। তবুও অনেকেরই কিন্তু ম্যাকবেথের ওপরেই ডাউট গেল, কারণ ইতিমধ্যে খবর ছড়িয়ে গেছিলো যে ম্যাকবেথকে ওই ডাইনিরা বলেছে রাজা হবে বলে। ডানকানস টু সন্স ফ্লেড ইমিডিয়েটলি, ডানকানের দুই ছেলে সঙ্গে সঙ্গে বুঝলো যেখানে বিপদ আছে, তারা পালিয়ে গেল। ম্যালকম দ্য এল্ডার, ম্যালকম সে হচ্ছে বড় ছেলে, শর্ট রিফিউজ মানে আশ্রয় চাওয়া, ইন দ্য ইংলিশ কোর্ট, সে ইংল্যান্ডে পালিয়ে গেল। হোয়াইল ডোনালবেন মানে যে হচ্ছে ইয়ঙ্গার সন ছোটো ছেলে, ফ্লেড টু আয়ারল্যান্ড, সে আয়ারল্যান্ডে পালিয়ে গেল। উইথ দ্য ডেথ অফ দ্য কিং দ্য থ্রোন বিং ভ্যাকেটেড অ্যান্ড দ্য সন্স বিং আনঅ্যাভেলেবল, এইখানে ব্যাপার এরকম হলো যে রাজা মারা গেছে এবং দুই সন্তান পালিয়ে গেছে তার। ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট ইয়ার ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড, যেহেতু আর কেউ নেই, ম্যাকবেথই হচ্ছে রাজার নিকটতম একজন আত্মীয়, সেই জন্য তাকেই কী করা হলো, ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড, তাকেই স্কটল্যান্ডের রাজা করা হলো। দাস দ্য প্রেডিকশন অফ দ্য ওয়েড সিস্টার্স ওয়ার লিটারালি অ্যাকমপ্লিশড, মানে আক্ষরিকভাবে এই যে ওই উইচগুলো যে ভবিষ্যবাণী করেছিল সেটা কিন্তু ফলে গেল। এরপরে আসছি ম্যাকবেথ অ্যান্ড দ্য কুইন কুড নট ফরগেট প্রফেসি অফ দ্য ওয়েড সিস্টার দ্যাট দো ম্যাকবেথ উড বি দ্য কিং বাট দ্য চিলড্রেন অফ ব্যাঙ্কো অ্যান্ড নট অফ ম্যাকবেথ উড বি দ্য কিংস আফটার হিম। ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ জানতো যে ওই প্রফেসি ছিল, ভবিষ্যবাণী ছিল যে ম্যাকবেথ রাজা হলেও ম্যাকবেথের সন্তানরা রাজা হতে পারবে না, রাজা হবে ব্যাঙ্কোর ছেলেরা। The thought that they had defiled their hands with the blood of committing regicide only to place the posterity of Banco আপন প্রস্টারিটি অফ ব্যাঙ্কো মানে হচ্ছে ব্যাঙ্কোর উত্তরাধিকারীদের কাছে আপন দ্য থ্রোন হ্যাড র্যাঙ্কেলড উইদিন হিম, তাদের মনের ভেতরে এই জিনিসটা তাদেরকে খুবই অস্থির করে তুললো, এইটা ভেবে যে জায়গাটাকে পাওয়ার জন্য তারা রাজ হত্যা করতে পেছুপা হয়নি, সেই সমস্ত তাদের যে প্রাপ্য জিনিস সেইটা তারা কি করবে না ব্যাঙ্কোর হাতে তুলে দিয়ে যাবে, এইটা ভেবে তারা স্থির থাকতে পারলো না। সো দে ডিসাইডেড টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স, ব্যাঙ্কোর ছেলের নাম হচ্ছে ফ্লিয়ান্স, টু নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য ওয়ার্ড সিস্টারদের যে প্রেডিকশন সেটাকে যাতে অকার্যকর হয়ে যায় তার জন্য তারা ঠিক করলো ব্যাঙ্কো এবং তার ছেলেকে মেরে ফেলবে, তাহলে না থাকবে বাঁশ আর না তৈরি হবে বাঁশি। ফর দিস পারপাস দে অ্যারেঞ্জড এ ব্যাঙ্কোয়েট, তারা একটা ব্যাঙ্কোয়েট মানে হচ্ছে ভোজসভা বা নৈশভোজের আয়োজন করলো। টু হুইচ দে ইনভাইটেড অল দ্য চিফ থেন্স অ্যালং উইথ ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স, সবাইকে আহ্বান জানালো, সঙ্গে ব্যাঙ্কো এবং ফ্লিয়ান্সকেও আহ্বান জানালো। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস, মানে কিছু মার্ডারারকে সে অ্যাপয়েন্ট করেছিল, অ্যান্ড বিসেড দেম অন দ্য ওয়ে ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ওয়ার সাপোজ টু পাস, যে রাস্তা দিয়ে ব্যাঙ্কো এবং তার ছেলে আসবে, ফ্লিয়ান্স আসবে, সেই রাস্তার পাশে তিনটে মার্ডারারকে বসিয়ে দিল, তারা কি করবে ব্যাঙ্কো এবং ফ্লিয়ান্সকে মার্ডার করবে। দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দেম, অ্যাসাসিন যারা ওই মার্ডারার তারা ওদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, অ্যান্ড কিল্ড ব্যাঙ্কো বাট ফ্লিয়ান্স ম্যানেজ টু এসকেপ, ফ্লিয়ান্স কোনোভাবে পালিয়ে গেল। পরের অংশ, মিন হোয়াইল ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স অ্যান্ড দ্যাট কনসিলিয়েটেড এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য ব্যাঙ্কোয়েট। এখানে ব্যাঙ্কোয়েটের মধ্যে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ সবার সঙ্গে খুব বিনম্র ব্যবহার করছে, সবাইকে খুব ভদ্রভাবে আচরণ করছে,
সবার আনন্দ লাগছে সেখানে। ম্যাকবেথ ডিসকোর্স ফ্রিলি উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেলম্যান অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাঙ্কো। এবার এখানে ম্যাকবেথ কী করছে, যারা মান্যগণ্য ব্যক্তিত্ব রয়েছে তাদের সঙ্গে খুব গল্পগুজব করছে এবং খালি আক্ষেপ করছে যে তার বন্ধু ব্যাঙ্কো যে কেন এলো না। No sooner did he lament for his friend whom he was missing in the banquet, Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him. যে সময় ম্যাকবেথ ব্যাঙ্কোকে নিয়ে এরকম বিলাপ করছিল সেই সময়ই হঠাৎ করে সে তাকিয়ে দেখলো ব্যাঙ্কোর যে ভূত সে এসে কী করছে, তার জন্য যে সিট রাখা রয়েছে সেই সিটে বসছে। At this horrible sight his cheeks became white fear and he stood quite unmannered with his eyes fixed upon the ghost। মানে এইটা দেখে তার মানে গালগুলো যেন সাদা হয়ে গেল এবং তিনি খানিকটা যেন আনম্যানার্ড মানে একটু অসংলগ্ন আচরণ করতে লাগলেন এবং তার চোখ আটকে রইল ওই ঘোস্ট অর্থাৎ চেয়ারের দিকে। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেল স নাথিং। তার রানী এবং অন্যান্য যারা মান্যগণ্য ব্যক্তিত্বরা রয়েছে তারা চেয়ারে কিছুই দেখতে পাচ্ছে না, বাট পারসিভড হিম গেজিং আপন দ্য এমটি চেয়ার। কিন্তু তারা সকলেই দেখছে, বুঝতে পারছে যে ম্যাকবেথ ওই এমটি চেয়ারের দিকে তাকিয়ে আছে। দে টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্রাকশন অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম অ্যান্ড টোল্ড হিম ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি হুইচ মেড হিম সি দ্য ড্যাগার ইন দ্য এয়ার হুইচ when he about to murder Duncan। এবং লেডি ম্যাকবেথ তাকে কী বলছে যে এইটা কিন্তু তোমার ওই রকমই ভ্রম হচ্ছে। যখন লেডি ম্যাকবেথ বলেছে আমি ব্যাঙ্কোর ঘোস্টকে দেখতে পাচ্ছি, তো লেডি ম্যাকবেথ বলছে এটা হচ্ছে তোমার সেরকমই মাথা গরম হয়ে যাওয়ার ফলে দেখতে পাচ্ছ, যেরকম তুমি দেখতে পাচ্ছিলে ডানকানকে মার্ডার করতে যাওয়ার আগে বাতাসে একটা ছুরি ভাসছে, এটাও সেরকমই ব্যাপার, এটা নিয়ে অত মাথা ঘামিও না। But Macbeth continued to visualize the ghost of Banquo and gave no heed to all the noblemen could say and address the ghost with distracted words। কিন্তু ম্যাকবেথ টানা ওই ঘোস্টকে দেখতেই থাকলো এবং অন্যান্য লোকেরা যে কী বলছে সেসব না শুনে ওই ঘোস্টকে উদ্দেশ্য করে অনেক অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করলো। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড। লেডি ম্যাকবেথ এবার বিপদ বুঝলেন, দেখলেন যে এই অসংলগ্ন বলতে বলতে এই মার্ডারের কথাটা না ম্যাকবেথ বলে ফেলে। ইন গ্রেট হেস্ট ডিসমিস দ্য গেস্ট এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ। তিনি তাড়াহুড়ো করে সকল গেস্টকে বিদায় জানালেন এবং বললেন যে ম্যাকবেথের যে একটু শারীরিক অসুবিধা রয়েছে সেই বিষয়টা জানিয়ে সবাইকে বিদায় জানালেন। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস অ্যান্ড দ্য ব্লাড অফ। বলছে ম্যাকবেথ এবং তার ওয়াইফের কিন্তু এবার ঘুম নষ্ট হয়ে যাচ্ছিল খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, এবং সেই রক্ত of Banquo troubled them not more than the escape of Fleance, whom they now looked upon as father of the line of kings who would keep their posterity out of the throne। বলছে যে ব্যাঙ্কোর যে মার্ডার হয়েছে এইটা নিয়ে তারা যত না চিন্তিত ছিল তার থেকে বেশি তারা চিন্তিত হয়েছিল, সমস্যায় পড়েছিল ফ্লিয়ান্সের পালানো নিয়ে। কারণ তারা জানতো যে এরপরেই কিন্তু এই ফ্লিয়ান্সই হবে যে এক সারি রাজা, যারা হচ্ছে এই সিংহাসনের উত্তরাধিকারী হবে, সেই রাজাদের মানে পিতা হচ্ছে ফ্লিয়ান্স হবে। এইটাই তাদেরকে মনকে কষ্ট দিচ্ছিল বেশি। উইথ দিস থটস দে ফাউন্ড নো পিস। এই চিন্তায় তারা মনে আর শান্তি পাচ্ছিল না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ওয়ান্স মোর। ম্যাকবেথ আরও একবার ঠিক করলো ওই যেখানে ওই ডাইনিটা ছিল সেখানে একবার যাবে। ইন সার্চ অফ দ্য থ্রি ওয়েড সিস্টার্স টু নো হিজ ফাইনাল আউটকাম। এর পরবর্তীতে কী হবে সেটা জানার জন্যে সে ঠিক করলো এবার সে আবার যাবে ওই সিস্টারদের কাছে। হি ফাউন্ড দেম ইন এ কেভ। সে তাদেরকে একটা গুহায় দেখতে পেল নিয়ার দ্য হিথ, হোয়ার দে ওয়ার এনগেজড ইন প্রিপেয়ারিং দেয়ার চার্মস। তারা যে ওই যে পৈশাচিক শক্তিগুলো সেগুলোকে জাগিয়ে তোলবার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইন হুইচ দে কনজিউরড অফ দ্য ইনফার্নাল স্পিরিটস। তারা এমন কিছু কাজকর্ম করছে যাতে ওই নারকীয় যে আত্মাগুলো আছে সেগুলোকে জাগিয়ে তুলতে পারে, নিয়ে আসতে পারে, টু রিভিল দেম ফিউচারিটি, যাতে করে তারা এই ম্যাকবেথের যে ভবিষ্যৎ কী আছে সেটা তাদের সামনে এসে ম্যাকবেথের সামনে এসে তুলে ধরতে পারে। দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস ওয়্যার। তাদের যে অদ্ভুত বা বেশ ভয়ঙ্কর যে জিনিসগুলো যেগুলোকে নৈবেদ্য করে তারা এই পৈশাচিক শক্তিগুলোকে জাগ্রত করবে, তার মধ্যে রয়েছে টোডস, ব্যাটস অ্যান্ড সার্পেন্টস। এর মধ্যে ব্যাং রয়েছে, বাদুড় রয়েছে, সাপ রয়েছে। দ্য আই অফ নেউট
গোসাপের চোখ রয়েছে, দ্য টাং অফ এ ডগ, কুকুরের জিভ রয়েছে, দ্য লেগ অফ লিজার্ড, টিকটিকির পা রয়েছে, দ্য উইং অফ নাইট আউল, একটা রাত পেঁচার ডানা রয়েছে, দ্য স্কেল অফ এ ড্রাগন, একটা ড্রাগনের আঁশ রয়েছে, গায়ে ছাল রয়েছে, দ্য টুথ অফ উলফ, নেকড়ের দাঁত রয়েছে, দ্য মামি অফ এ উইচ, একটা ডাইনির মমি রয়েছে, দ্য রুট অফ হেমলক, হেমলকের মূল রয়েছে, হেমলক এক ধরনের বিষাক্ত গাছ, দ্য গল অফ গোট অর্থাৎ ছাগলের পিত্ত রয়েছে, দ্য লিভার অফ এ জিউ, একজন ইহুদি যকৃৎ রয়েছে, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড, একটা মৃত বাচ্চার আঙুল রয়েছে। অল দিস ওয়ার সেট অন টু বয়েল ইন হিউজ কলড্রন, এগুলোকে বিশাল একটা কলসির ভেতরে রেখে সেগুলোকে বয়েল করা হবে। হুইচ ওয়াজ কুলড উইথ বেবুনস ব্লাড, সেগুলোকে এই বিশাল কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে বেবুনের রক্তে সেটাকে ঠান্ডা করা হবে। টু দিস দে পুর দ্য ব্লাড অফ এ শো দ্যাট হ্যাড ইটেন হার ইয়ং, এতে তারা কি করবে, রক্ত দেবে সেই শুকরীর যে তার নিজের শাবককে খেয়ে ফেলেছিল। অ্যান্ড দে থ্রিউ আউট ইনটু দ্য ফ্লেম দ্য গ্রিজ দ্যাট সোয়েটেন ফ্রম দ্য মার্ডারার্স গবলেট, অর্থাৎ মার্ডারারের গবলেট মানে হচ্ছে পানপাত্র, সেইখান থেকে বার করে আনা যে গ্রিজ অর্থাৎ তৈলাক্ত এক ধরনের পদার্থ, সেইটা দিয়ে তারা এইটাকে ঠান্ডা করবার এতে ঢালবার ব্যবস্থা করেছিল। বাই দিস টার্মস দে বাউন্ড দ্য ইনফর্মাল স্পিরিটস টু আনসার দেয়ার কোয়েশ্চেন, এইভাবে তারা ইনফর্মাল স্পিরিটস মানে হচ্ছে যে নারকীয় প্রেত, তাদেরকে বাধ্য করবে, বাউন্ড করবে, যাতে করে তারা এই কোয়েশ্চেনের আনসারগুলো দেয়। ম্যাকবেথ ডিমান্ডেড টু নো ফ্রম দেম whether he would have his doubts resolved by them or by their masters. ম্যাকবেথ তাদের কাছে জানলো যে আমার যে ডাউটগুলো হয়েছে সেই ডাউটগুলো সমাধান কে করবে, তোমরা করবে না তোমাদের মাস্টাররা করবে। দ্য স্পিরিট হি ওয়াজ নট ডাউন্টেড বাই দ্য সেরিমনিজ দ্যাট হি স, ম্যাকবেথ এই অবদমিত না হয়ে, দ্য সেরিমনিজ এই যে মায়াজালে খেলা টেলা দেখানো হলো, এইসব দেখে সে অবদমিত না হয়ে সাহসিকতার সঙ্গে জিজ্ঞেস করলো হোয়ার আর দে, যাদের কথা বললে তারা কোথায়, লেট মি সি দেম, তাদেরকে দেখাও আমাকে। সো দে কল্ড দ্য স্পিরিটস, তাই তারা সেই নারকীয় প্রেতদেরকে কল করলো, ডাকলো। দেয়ার ওয়ার 3 of them, 3টে নারকীয় প্রেত ছিল, তারা একটা করে প্রেডিকশান দেবে যেগুলোকে আমরা অ্যাপারিশান বলি। দ্য ফার্স্ট ওয়ান লুক লাইক অ্যান আর্মড হেড, প্রথমজন যে ব্যক্তি সে এই কড়াইয়ের মধ্যে থেকে বেরিয়ে এলো, যার মাথায় এক শিরোনাস্ত্র পড়া ছিল। কল্ড ম্যাকবেথ বাই নেম, ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম বি অ্যাওয়ার অফ দ্য থেন অফ 5, বললো থেন অফ 5 থেকে 5-এর জমিদার থেকে সাবধানে থেকো। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর হিজ কশন, হি ওয়াজ এনভিয়াস অফ ম্যাকডাফ, এই ম্যাকডাফ হচ্ছে থেন অফ 5। মনে মনে সে ভাবলো যে আচ্ছা ম্যাকডাফ সে হচ্ছে আমার মৃত্যুর কারণ হবে, আচ্ছা আমি দেখছি তাকে। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ, দ্বিতীয় স্পিরিট উঠে এলো। ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড, দেখতে একদম রক্তাক্ত একজন শিশুর মতো লাগছিল। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সে ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, যে বললো যে তোমার মৃত্যুর কোনো ভয় নেই, বাট টু লাভ, তুমি শুধু হাসো। অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান বর্ন ন্যাচারালি বর্ন অফ এ ওমেন্স উম, বললো যে স্কর্ন মানে হচ্ছে ঘৃণা, স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান ন্যাচারালি বর্ন অফ এ ওমেন্স উম, অর্থাৎ বলছে যে সাধারণভাবে মানুষের অর্থাৎ মহিলার পেট থেকে জন্মানো কোনো সন্তান তার প্রতি তুমি ঘৃণা প্রদর্শন করো। অ্যান্ড অ্যাডভাইসড হিম টু বি বোল্ড ব্লাডি অ্যান্ড রেজলিউট, তার মানে বলতে চাইলে যে সাধারণভাবে মহিলার পেট থেকে জন্মানো কোনো সন্তান সে তোমাকে কিচ্ছু করতে পারবে না, তাই তুমি সাহসী থাকো, তোমার সংকল্পে দৃঢ় থাকো। দেন লিভ ম্যাকডাফ, তখন সে বললো তাহলে ম্যাকডাফ বেঁচে থাক। রিমেম্বার দ্য কিং, হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ, বাট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবল শিওর, কিন্তু তবু আমি যে নিশ্চিত হব ডবল শিওর হয়ে। ইউ উইল নট লিভ সো দ্যাট আই ক্যান টেল দ্য পেল হার্টেড ফিয়ার দ্যাট ইট লাইজ অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার, বলছে যে তুমিও বাঁচবে না, আর যাতে আমার ক্ষীণ ভয় বজ্রপাত সত্ত্বেও আমি ঘুমোতে পারি, মানে তুমি না বাঁচলে কী হবে যে আমার মধ্যে এই ক্ষীণতম ভয়টাও থাকবে না যে ম্যাকডাফ আছে, আমার কোনো বিপদ হতে পারে। এ স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ ক্রাউন্ড চাইল্ড, এটা হচ্ছে 3 নম্বর স্পিরিট, সেটা ক্রাউন্ড চাইল্ড, মাথায় মুকুট পরিধান করা একজন শিশু, অ্যান্ড ট্রি ইন হ্যান্ড, যার হাতে একটা গাছ রয়েছে। হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম,
সেও ম্যাকবেথকে নাম ধরে ডাকলো অ্যান্ড কমফোর্টেড হিম এগেনস্ট কনস্পিরেসিস অ্যান্ড টোল্ড হিম, সে বললো যে তোমার ষড়যন্ত্র নিয়ে তোমার চিন্তা করে কিছু লাভ নেই, অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি উড নেভার বি ভ্যাঙ্কুইশড, যে তাকে পরাজিত করা যাবে না, আনটিল দ্য উডস অফ বার্নাম টু ডান্সিনান হিল, বার্নাম উড যতক্ষণ না পর্যন্ত ডান্সিনান হিল অব্দি আসছে, উড কাম এগেনস্ট হিম, যতক্ষণ না পর্যন্ত বার্নাম উড নিজের থেকে হেঁটে হেঁটে ডান্সিনান হিল অব্দি আসছে তার কাছে অবধি, ততক্ষণ পর্যন্ত তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। Who can unfix the forest and move it from its earthbound roots, said the king. রাজা ভাবলো যে কে এই ফরেস্টকে আনফিক্স মানে হচ্ছে তাদের মাটির থেকে তাদেরকে সরিয়ে তুলে দিয়ে এইভাবে এই ডান্সিং অ্যান্ড হিল অব্দি নিয়ে আসতে পারবে। আই শ্যাল লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ অ্যান্ড নট টু বি কাট অফ বাই এ ভায়োলেন্ট ডেথ। তখন ম্যাকবেথ বলল, আমি তো দেখতে পাচ্ছি আমি সাধারণ মানুষের জীবন যতদিনের ততদিনই বাঁচব এবং আমাকে কোনো ভয়ঙ্কর মৃত্যু আমার জীবনকে কেটে ছোট করতে পারবে না। বাট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং, আমার হৃদয় একটা জিনিস জানবার জন্যে খুব উৎসাহী। টেল মি ইফ ইউ ক্যান টেল সো মাচ ইফ ব্যাঙ্কোজ ইস্যু শ্যাল এভার রেইন ইন দিস কিংডম, যে ব্যাঙ্কোর যে ছেলেরা তারা কি কখনো এই কিংডম এই রাজত্বকে তারা কি এখানে রাজত্ব করতে পারবে, এই রাজধানীতে তারা কি কোনো রাজত্ব করতে পারবে। হিয়ার দ্য কলড্রন স্যাঙ্ক ইনটু দ্য গ্রাউন্ড, এইখানে ওই কড়াইটা মাটির মধ্যে ঢুকে গেল, অ্যান্ড এ নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড, একটা মিউজিক সুরের একটা নয়েজ বলতে গেলে এখানে একটুখানি কী বলবো জোরে আওয়াজ এরকম শোনা গেল। অ্যান্ড 8 শ্যাডোজ, কতগুলো শ্যাডো, 8 শ্যাডোজ অফ লাইক কিংস পাস্ট বাই ম্যাকবেথ, 8টা শ্যাডো 8টা ছায়া ম্যাকবেথের পাশ দিয়ে পেরিয়ে গেল। অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার, শেষ আকৃতিটা ছিল ব্যাঙ্কোর। অল স্মিয়ার্ড উইথ ব্লাড, সকলেই রক্তমাখা ছিল। অ্যান্ড স্মাইল্ড অ্যাট ম্যাকবেথ, যেটা ব্যাঙ্কো সমগ্র গায়ে রক্ততা লেগেছিল যে খুন হয়েছে সেইটাই বোঝানোর জন্যে, এবং সে ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসছিল। ব্যাঙ্কো বোর এ গ্লাস which showed the figure of many more and pointed to the images. ব্যাঙ্কো একটা বড় মতো আয়না নিয়ে যাচ্ছিল তার সামনে, এবং সেই আয়নায় আগের ছায়াগুলো পড়ে সেই ছায়াগুলোর সংখ্যাকে যেন অনেক বাড়িয়ে দিচ্ছিল, এবং সেই দিকে ইঙ্গিত করে ম্যাকবেথকে দেখাচ্ছিল যে দেখো ম্যাকবেথ, পরপর কতজন আমার রাজা হবে। ম্যাকবেথ রিয়েলাইজ দ্যাট দিস ওয়ার দ্য প্রস্টারিটি অফ ব্যাঙ্কো, যে এইগুলোই ব্যাঙ্কোর উত্তরাধিকারী। হু শুড রেইন আফটার হিম ইন স্কটল্যান্ড, যারা স্কটল্যান্ডে এরপরে রাজা হবে। দ্য 3 উইচেস ডান্সড উইথ সাউন্ড অফ সফট মিউজিকে 3জন নাচতে থাকলো। অ্যান্ড মেকিং এ শো অফ ডিউটি অ্যান্ড ওয়েলকাম ম্যাকবেথ ভ্যানিশড ইন দ্য এয়ার, তারপরে ম্যাকবেথকে ওয়েলকাম জানিয়ে তারা বাতাসে মিলিয়ে গেল। The first news that Macbeth got soon after coming out of the witch's cave was that Macduff, the Thane of Fife, had fled to England. সে কোথায় চলে গেছে না, ইংল্যান্ডে পালিয়ে গেছে। টু জয়েন দ্য আর্মি হুইচ ওয়াজ ফর্মড এগেনস্ট হিম আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম, যেখানে ম্যালকম ম্যাকবেথের বিরুদ্ধে একটা দল গঠন করছে। টু ডিসপ্লেস ম্যাকবেথ অ্যান্ড সেট ম্যালকম দ্য রাইট এয়ার আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, যেখানে স্কটল্যান্ডের সিংহাসনে ম্যালকমকে আবার বসানোর ব্যবস্থা হচ্ছে। স্টাং উইথ রেজ, মানে রাগে ক্ষিপ্ত হয়ে গিয়ে ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, সেখানে ম্যাকডাফ ছিল না, তার ওয়াইফ এবং চিলড্রেন ছিল। হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড ওয়ার ব্রুটালি স্লটার, তাদেরকে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হলো। দিস মার্সিলেস অ্যাক্টিভিটিস হ্যাড গ্র্যাজুয়ালি অ্যালাইনেটেড দ্য নোবিলিটি ফ্রম ম্যাকবেথ, এই ধরনের যে কাজকর্মগুলো, এই নৃশংস যে হত্যাকাণ্ডগুলো, সেগুলো ম্যাকবেথকে যে ওই দেশের যেসব মান্যগণ্য ব্যক্তিত্ব ছিল তাদের থেকে আলাদা করতে শুরু করলো। মেনি ফ্লেড টু জয়েন ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ হু ওয়ার নাও অ্যাপ্রোচিং উইথ পাওয়ারফুল আর্মি হুইচ হ্যাড বিন রেজড ইন ইংল্যান্ড, এদের মধ্যে বহু মানুষ আছে যারা ম্যালকম আর ম্যাকডাফকে জয়েন করতে ইংল্যান্ডে চলে গেল, যেখান থেকে একটা পাওয়ারফুল আর্মি যেটা ইংল্যান্ডে তৈরি হয়েছে সেটা এবার এইদিকে এগিয়ে আসতে শুরু করেছে। অ্যান্ড দ্য রেস্ট সিক্রেটলি উইশড সাকসেস টু দেয়ার আর্মস থ্রু দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, এবং অনেকেই ছিল যারা গোপনভাবে
তারা নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছিল, কারণ তারা ম্যাকবেথের ভয়ে তাদেরকে সরাসরি সেই কাজে সরাসরি তারা অ্যাক্টিভ পার্ট নিতে পারছিল না, অংশগ্রহণ করতে পারছিল না, সক্রিয় অংশগ্রহণ করতে পারছিল না। এভরিবডি হেটেড ম্যাকবেথ দ্য টায়ারেন্ট। অবস্থা এমন হয়ে গেছে যে সকলেই এই ম্যাকবেথ নামক যে অত্যাচারী রাজা তাকে ঘৃণা করতে শুরু করেছে। নোবডি অনার্ড হিম বাট অল সাসপেক্টেড হিম অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডানকান হু নাও স্লেপ্ট সাউন্ডলি ইন দ্য গ্রেভ। সবাই এত তাকে সাসপেক্ট করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাকবেথের কন্ডিশন হয়েছে এরকম যে সে ডানকানকে খুব মানে ঈর্ষা করছে যে এমন একজন রাজা যাকে সবাই ভালোবাসতো, যে আজকে কি সুন্দর মানে কবরে সে ঘুমিয়ে আছে। এগেনস্ট হুম ট্রিজন হ্যাড বিন ডান ইটস ওর্স, যার বিরুদ্ধে একটা জঘন্যতম বিশ্বাসঘাতকতার কাজ করা হয়েছে। সেই রাজা সকলের কাছে কত প্রিয় ছিল, আর আজকে আমি রাজা হয়েছি, আমি সকলের কাছে কত অপ্রিয়। Neither steel nor poison, domestic malice or foreign levies could hurt him any longer. মানে এই জগতের কোনো কিছু তাকে আর বিব্রত করতে পারবে না। Meanwhile the queen who had been the sole partner in his wickedness, ইতিমধ্যে সেই রানী যিনি ছিলেন ম্যাকবেথের এই দুর্বৃত্তচারণে তার একমাত্র অংশীদার, on whose bosom he could sometimes seek momentary repose, যার বুকে তিনি কখনো কখনো খানিকের জন্য একটু নিজের শান্তি খুঁজে নেবার চেষ্টা করতেন, বিশ্রাম নিতেন। ফ্রম দোজ টেরিবল ড্রিমস হুইচ অ্যাফেক্টেড দেম বোথ, যে টেরিবল ড্রিম, যে বিভৎস স্বপ্ন যেটা দুজনকেই আক্রান্ত করতো, পাস্ট অ্যাওয়ে, তিনি মানে মারা গেলেন। আনএবল টু বিয়ার দ্য রিমোটস অফ গিল্ট, যে গিল্ট অর্থাৎ যে দোষ বা পাপ তারা করেছেন তার যে অনুশোচনা, সেই অনুশোচনাকে আর বহন করতে পারলেন না। অ্যান্ড অ্যাজ হি সাফার্ড ফ্রম সোমনাম্বুলিজম, সোমনাম্বুলিজম কথাটার মানে হচ্ছে স্লিপ ওয়াকিং, ঘুমের ভেতরে তিনি হাঁটতেন। অ্যান্ড আলটিমেটলি কমিটেড সুইসাইড, এবং শেষ পর্যন্ত তিনি কী করেছিলেন, সুইসাইড করেছিলেন। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ একাকী হয়ে গেছিলেন। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ, তার জীবনের প্রতি আর কোনো মায়া ছিল না। অ্যান্ড লং ফর ডেথ, এবং সে মৃত্যু চাইতে শুরু করেছিল। দ্য নিউ অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি রাউজড ইন হিম হোয়াট রিমেন্ড অফ হিজ এনশিয়েন্ট কারেজ। ম্যালকমের যে আর্মি তার দিকে এগিয়ে আসছে সেটা তার মধ্যে সেই পুরনো সাহসকে আবার জাগিয়ে তুলেছিল। অ্যান্ড হি ওয়াজ ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মার, সে ভেবেছিল আমি যুদ্ধ করেই কিন্তু মরব। দ্য হলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস হ্যাড অলসো ফিল্ড ইন হিম এ কাইন্ড অফ ফলস কনফিডেন্স অ্যান্ড রিমেম্বার্ড দ্য প্রফেসিস অফ দ্য স্পিরিটস দ্যাট নো ওয়ান বর্ন অফ এ উমেন্স কুড কিল হিম। যে ওই যে ডাইনিদের যে ভবিষ্যবাণীগুলো সেগুলো তার কাছে এক ফলস কনফিডেন্স জাগিয়ে তুলেছিল, এবং যে একটা প্রফেসি যেটা ছিল যেটা বলছে যে কোনো মহিলার পেট থেকে জন্মানো কোনো ব্যক্তি সে তাকে হত্যা করতে পারবে না, এইটাই তার মধ্যে একমাত্র কনফিডেন্স হয়ে আটকে আছে, যে একমাত্র আমাকে তো হত্যা কেউ করতে পারবে না, তাহলে আমার ভয় কী আছে। সো হি অলসো বিলিভড দ্য soothsaying that he could never be vanquished until Burnham would come to Dunsinane, which he thought was impossible. এমনকি তাকে যে মন ভোলানো এই কথাটা বলা হয়েছিল যে বার্নাম উড কখনো ডানসিনেন অব্দি আসতে পারবে না, এবং সে জানতো যে এটা ইম্পসিবল, তাই সে জানতো যে কোনোভাবেই তাকে ডিফিট করা সম্ভব নয়। সো হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন কাসল, তাই সে নিজেকে নিজের দুর্গের মধ্যে আটকে রাখলো। হুইচ হি থট টু বি অ্যাবসলিউটলি ইমপ্রেগনেবল, যেটা হচ্ছে অভেদ্য। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট, এবং চাইলো যে ম্যালকম আসুক, এই জায়গাটাকে ইনভেড করুক, বাইরে থেকে আক্রমণ করুক। ফাইনালি এ ডে কেম, শেষ পর্যন্ত একটা দিন এলো। হোয়েন এ মেসেঞ্জার, যখন একজন বার্তাবাহক অ্যাপ্রোচড হিম, তার কাছে এলো। পেল অ্যান্ড ট্রেমলিং উইথ ফিয়ার, ভয়ে কাঁপতে কাঁপতে বিবর্ণ হয়ে এসে তাকে বলছে, অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ অফ হোয়াট হ্যাড সিন। সে ম্যাকবেথকে তো রিপোর্ট করতেও সাহস পাচ্ছে না যে সে কী দেখেছে। ইয়েট অ্যাভার্ট দ্যাট, কিন্তু সাহস করে সে বলছে, অ্যাজ হি স্টুড অন দ্য হিলস অফ হিজ ফর হিজ ওয়াচ, যে নিজে দেখার জন্যে তার কাজ হচ্ছে লক্ষ্য রাখা, এই লক্ষ্য রাখার জন্য যখন সে হিল থেকে তাকিয়েছিল, হিলের ওপর বসেছিল, হি চান্স টু সি, সে দেখতে পেল যে বার্নাম উডকে দেখতে পেল। অ্যান্ড পারসিভ দ্য উডস টু বি মুভিং, এবং তার মনে হলো যেন যে উডস টু বি মুভিং অর্থাৎ জঙ্গলটা যেন নড়ছে। লায়ার রোড ম্যাকবেথ চিৎকার করে বললো, তুমি মিথ্যে কথা বলছো। ইফ ইউ স্পিক ফলস, তুমি যদি মিথ্যে বলে থাকো, ইউ উইল বি হ্যাংড অ্যালাইভ আপন দ্য নেক্সট ট্রি টিল ফেমাইন এন্ডস ইউর লাইফ।
তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে তোমাকে এই সামনের গাছে ঝুলিয়ে রাখা হবে যতক্ষণ না পর্যন্ত তুমি না খেতে পেয়ে মরে যাচ্ছ। By now, Macbeth had begun to doubt the equivocal sayings of the three spirits. Equivocal মানে হচ্ছে both a correct, মানে দ্ব্যর্থ, দুদিক দিয়ে সঠিক। তো এদের যে কথা, এই যে দুরকম দুদিক দিয়ে সঠিক কথা, এইটায় তার এবার ডাউট হতে শুরু করলো। হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যাঙ্কুইশ টিল বার্নাম উড অ্যাডভান্স টুয়ার্ডস ডান্সিনেন অ্যান্ড নাও দ্য উডস ডিড মুভ। যে এখনও পর্যন্ত এই বিষয়ে খুব মানে কনফিডেন্স ছিল যে তাকে পরাজিত করা যাবে না যতক্ষণ না পর্যন্ত বার্নাম উড ডান্সিনেন অবধি আসছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে সেটাও আসছে। হাউএভার said Macbeth, if this which he vouches be true, let us take our arms and move out. যদি যা দেখেছে সেটা যদি সত্যিও হয় তাহলে চলো আমাদের অস্ত্রশস্ত্র নিয়ে আমরা যুদ্ধ করি। There is no fleeing from hence, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। Not staying in there, বা এখানে থাকারও কোনো অর্থ নেই, যুদ্ধ করতেই হবে। I began to weary of the sun and wish my life is at an end. আমি তো যেন সূর্য, যে অস্তগামী সূর্য, তার মতোই আমি ক্লান্ত হয়ে পড়েছি এবং চাই আমার জীবন শেষ হয়ে যাক। Saying this, he sallied forth upon the besiegers, যারা দখলদারি আক্রমণ করতে এসছে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। who had now reached the castle, যারা ইতিমধ্যে ওই দুর্গে এসে পৌঁছেছে। The strange sight of the moving woods was easily solved, খুব সহজেই বোঝা গেল যে কেন এই জঙ্গলটা মুভ করছিল। when the besieging army advanced towards the castle, যখন অবরোধকারী সৈন্যদল অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ক্যাসেল থ্রু দ্য উডস অফ বার্নাম, এই বার্নামের জঙ্গলের মধ্যে দিয়ে তারা এগিয়ে আসছিল। ম্যালকম লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল, যেন একজন দক্ষ জেনারেলের মতো সে কী করেছিল, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স, তার সমস্ত সৈন্যদেরকে নির্দেশ দিয়েছিল, হিউ ডাউন এ বাউ, একটা করে ডালকে কেটে নাও, অ্যান্ড বিয়ার ইট বিফোর হিম, এবং তোমার সামনে ধরো, সো দ্যাট হি কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ দ্য ইনভেডার্স টু ম্যাকবেথ, যাতে করে সে কতজন এই ইনভেডার রয়েছে, আক্রমণকারী রয়েছে, তার সংখ্যাটাকে ম্যাকবেথের সামনে কনসিল করতে পারে, লুকিয়ে রাখতে পারে। দিস মার্চিং অফ সোলজার্স উইথ বাউজ ইন দেয়ার হ্যান্ডস হ্যাড অ্যাপিয়ার্ড from a distance like moving woods and the messengers were evidently frightened. এইটাই দূর থেকে দেখে, যখন সবাই মিলে এক কদম করে এগোচ্ছিল সামনে একটা করে ডাল নিয়ে, দূর থেকে দেখে মনে হচ্ছিল জঙ্গলটাই বোধহয় এগিয়ে আসছে, এইটাই মেসেঞ্জার দেখে ভুল করেছিল ভয়ে। Thus the words of the spirits brought to pass, এই যে স্পিরিটটা যা বলেছিল এখানে কিন্তু সেটা পাস করে গেল। in a sense different from that in which Macbeth understood and so he lost his confidence. ম্যাকবেথ যেভাবে ভেবেছিল ব্যাপারটা সেরকমভাবে নয়, কিন্তু দেখা গেল ঘটনাটার মধ্যে কিন্তু সত্যতা রয়েছে। A fierce skirmish took place, একটা বিশাল দাঙ্গা শুরু হলো বা যুদ্ধ শুরু হলো। ইন হুইচ ম্যাকবেথ স্লটার্ড অল দোজ হু চ্যালেঞ্জড হিম, যারা ম্যাকবেথের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলো সব কটাকে হত্যা করেছে। আনটিল হি ফেস্ট ম্যাকডাফ, যতক্ষণ পর্যন্ত সে ম্যাকডাফের সামনাসামনি হয়েছে। অ্যান্ড রিমেম্বারিং দ্য কশন অফ দ্য স্পিরিট, যে ওই যে স্পিরিট, যে আত্মাগুলো যে তাকে সাবধান করে দিয়েছিল ম্যাকডাফের এগেনস্টে, হু হ্যাড কাউন্সেলড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইভ, বলেছিল যে থেন অফ ফাইভ থেকে দূরে থাকো। হি উড হ্যাভ টার্নড ব্যাক, বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট, ম্যাকবেথ তার থেকে পিছন ফিরে চলে যেতে চাচ্ছিল, কিন্তু ম্যাকডাফ সে কিন্তু ম্যাকবেথকে গোটা যুদ্ধে খুঁজে বেড়াচ্ছে। অপোজড হিজ টার্নিং, সে যে পিছন ফিরতে যাচ্ছে তখন ম্যাকডাফ তার সামনে এসে দাঁড়িয়েছে। অ্যান্ড এ ফিয়ার কন্টেস্ট এনসিউড, এবং শুরু হলো একটা ব্যাপক সংঘর্ষ। ম্যাকডাফ রিপ্রোচড হিম, তাকে ভৎসনা করলো। অ্যান্ড কল্ড হিম এ টায়ারেন্ট, তাকে বললো একটা অত্যাচারী, মার্ডারার, হেল হাউন্ড, নরকের কুকুর, অ্যান্ড এ ভিলেন, একজন শয়তান, ফর ব্রুটালি স্লটারিং হিজ ওয়াইফ অ্যান্ড ইনোসেন্ট চিলড্রেন, বললো যে তুমি আমার স্ত্রী এবং নিরীহ সন্তানদের হত্যা করেছো, তুমি একজন মার্ডারার। দেন ম্যাকবেথ রিমেম্বার্ড দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট অ্যান্ড বোল্ডলি প্রোক্লেম, তারপরেই ম্যাকবেথের মনে পড়ে গেল ওই স্পিরিটের কথা, এবং সে খুব সাহসিকতার সঙ্গে ঘোষণা করে বলল, আই বিয়ার এ চার্মড লাইফ, আমার মধ্যে একটা মন্ত্রপুত জীবন রয়েছে। হুইচ মাস্ট নট ইয়েল টু এ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান, যে জীবনটা কোনো সাধারণভাবে জন্মানো মহিলার পেট থেকে জন্মানো কোনো সন্তানের কাছে পরাস্ত হবে না। অ্যাট দিস ম্যাকডাফ স্নাপড হিম, এটাতে ম্যাকডাফ তাকে
তিরস্কার করলো অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট, এবং এটা ঘোষণা করলো যে নেভার দ্যাট হি নেভার বর্ন অফ এ ওম্যান, নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন। বলছে যে আমি কিন্তু মহিলার থেকে জন্মগ্রহণ করিনি। দ্যাট মিন্স সাধারণভাবে একজন সন্তান মহিলার পেট থেকে জন্মাতে গেলে যে 10 মাস 10 দিন তাকে মায়ের পেটে থাকতে হয়, ম্যাকডাফ কিন্তু ততদিন থাকেনি। তাকে তার আগেই আনন্যাচারালি হয়তো কোনো কারণে মায়ের হয়তো মৃত্যু হতে পারে, শরীর খারাপ হতে পারে, বা কোনো পয়জনাস কিছু হতে পারে, যার কারণে যেভাবে বিন্দুসারকে বার করে নেওয়া হয়েছিল মায়ের পেট থেকে, সেইভাবে মায়ের গর্ভ থেকে তাকে আগেই বার করে নেওয়া হয়েছিল। তার মানে তাকে কিন্তু সাধারণ মহিলার গর্ভ থেকে জন্মানো সন্তান বলা যাবে না। বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স উম, তাকে তার মায়ের গর্ভ থেকে অসময়েই বার করে নেওয়া হয়েছিল, তাই তাকে সরাসরি একজন সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা যাবে না, সাধারণ জন্ম তার নয়। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস। ম্যাকবেথ তার যে সাহস, তার যে শক্তি এবং তার যে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব ছিল সেটা এবার হারিয়ে ফেললো, আর কিছু করার নেই। হি ল্যামেন্টেড, ইন ফিউচার এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশন অফ উইচেস অ্যান্ড জাগলিং স্পিরিটস হু ডিসিভ আস ইন ওয়ার্ডস দ্যাট হ্যাভ ডাবল মিনিংস। বলছে যে আমার থেকে সবাই শিক্ষা নাও, ভবিষ্যতে কেউ এই ধরনের ইকুইভোকেশন মানে হচ্ছে দুই ধরনের কথা বলা যে সমস্ত ডাইনিগুলো এবং যারা জাগলিং স্পিরিট, যেসব আত্মা আমাদেরকে নিয়ে খেলা করে, এদের কথায় কেউ কখনো ভুলো না, যাদের কথায় ডবল মিনিং আছে, দুরকম অর্থ হয়। অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিসেস লিটারালি, যেখানে তাদের যে প্রমিসগুলো, যে কথাগুলো তারা দিচ্ছে সেগুলো হয়তো আক্ষরিক অর্থে পূর্ণ হচ্ছে, দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিং। কিন্তু যখন আমরা যে হিসাবে সেটাকে ধরে এগোচ্ছি, সেই হিসাব যখন আমরা পাচ্ছি না, আমরা সেটাই হতাশ হচ্ছি। তারা হয়তো একদিক দিয়ে বলছে যেটা সেই দিক দিয়ে দেখলে ঠিক, কিন্তু এমনভাবে বলছে যে আমরা যে মিনিংয়ে ধরছি সেই মিনিং দিয়ে যখন আমরা সেই কনসিকুয়েন্সে পৌঁছাতে যাচ্ছি, তখন দেখছি এর ফলশ্রুতি কিন্তু পুরোপুরি আলাদা হচ্ছে। হি দেন রিফিউজ টু ফাইট এগেন্স্ট ম্যাকডাফ। তারপরে সে বললো যে না ম্যাকডাফ, আমি তোমার সঙ্গে লড়াই করবো না। ম্যাকডাফ হু অ্যাবোর্ড হিম, ম্যাকডাফ যে তাকে খুব ঘৃণা করতো, স্কর্নফুলি টোল্ড হিম, তাকে খুব তিরস্কার করে বলল দ্যাট দে উড ইমপ্রেজেন্ট হিম, বলে তুমি লড়াই করবে না, তাহলে তোমাকে আমরা বন্দি করব, অ্যান্ড ডেমনস্ট্রেট হিম টু দ্য, এবং তোমাকে আমরা প্রদর্শন করব কোথায়, লাইটি অ্যাজ এ টাইরেন্ট, জনগণের সামনে একজন অত্যাচারী রাজা হিসাবে আমরা তোমায় প্রদর্শন করব, কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড, যেভাবে দৈত্য যাদেরকে ধরা হয় তাদেরকে যেমন চৌরাস্তার মধ্যে এক জায়গায় খুঁটিতে বেঁধে রেখে সবাইকে দেখানো হয়, সেইভাবে। নেভার সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল কখনো না এরকম। আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়ং ম্যালকামস ফিট, বলছে আই উইল নট লিভ, আমি ওই ইয়ং ম্যালকামের পায়ের কাছে মাটিতে নতমস্তক হয়ে চুম্বন করব, সেইটার জন্য আমি বেঁচে থাকতে চাই না। হিজ ভ্যালিয়েন্স রিটার্ন উইথ ডেসপেয়ার, তার হতাশার থেকেই কিন্তু তার সাহস আবার জেগে উঠল। অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ হু আফটার এ ভিসিয়াস স্ট্রাগল, যে তিনি তারপরে লাফিয়ে পড়লেন ম্যাকডাফের ওপরে, এবং যে অত্যন্ত ভিসিয়াস নৃশংস সংগ্রামের পরে ওভারপাওয়ার্ড হিম, তারপরে তার ওপরে তিনি জোর দখল করতে পারলেন। অ্যান্ড সেভার্ড হিজ হেড, এবং তারপরে তিনি কী করলেন, তার মাথাটাকে বিচ্ছিন্ন করলেন। অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়ং অ্যান্ড লফুল নিউ কিং, এবং সেটাকে প্রদর্শন করলেন নতুন যে যুব এবং যিনি হচ্ছেন লফুল ন্যায়পরায়ণ নতুন রাজার কাছে, সেটা প্রদর্শন করলেন। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন অ্যামিড অ্যাক্লেমেশনস অফ দ্য নোবেলম্যান অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড। ম্যাকবেথ তারপরে সিংহাসনে বসলেন, ওই যে নোবেলম্যান যারা হচ্ছে স্কটল্যান্ডের মান্যগণ্য ব্যক্তিত্ব এবং স্কটল্যান্ডের যে সাধারণ জনগণ রয়েছে, তাদের উচ্চ প্রশংসার মধ্যে ম্যালকম, সেই ন্যায়পরায়ণ রাজা, তিনি গিয়ে বসলেন সিংহাসনে। এই ছিল আমাদের যে টেলস অফ শেক্সপিয়ার থেকে স্টোরি ম্যাকবেথ নাটকের যে সারসংক্ষেপ এখানে করে দেওয়া ছিল, তারই লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং এখানে পড়লাম, এবং ম্যাকবেথ যে ট্র্যাজেডি সেটা সম্পর্কে আমরা জানলাম। এইখান থেকে আশা করি যদি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দেওয়া হয়, এই ভিডিওটি দেখা থাকলে তোমাদের কোনো রকম এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে কোনো প্রবলেম হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।